নমস্কার বন্ধু, আমি শুভাশিস সংবাদ সোচ্চার এই মুহূর্তে আপনাদের স্বাগত। আজকে আপনারা জানেন আগামী 27শে আগস্ট মানে আগামীকাল একটা মিছিলের ডাক দেওয়া হয়েছে, জমায়েতের ডাক দেওয়া হয়েছে এবং সেখান থেকে নবান্ন অভিযানের ডাক। এবং এই অভিযানকে ঘিরে ইতিমধ্যেই গোটা রাজ্য জুড়ে ব্যাপক পুলিশি প্রস্তুতি, প্রশাসনিক প্রস্তুতি নেওয়া হচ্ছে। ইতিমধ্যে বিভিন্ন সূত্রে যে খবর পাচ্ছি তা থেকে একটা জিনিস খুব পরিষ্কার, সেটা হচ্ছে যে আগামীকাল এই নবান্ন অভিযান ঘিরে একটা ব্যাপক অশান্তির আশঙ্কা দেখছেন আমাদের রাজ্য পুলিশ প্রশাসন, যে কারণে আজকে নবান্নে আমাদের দুই শীর্ষ পুলিশ কর্তা, রাজ্য পুলিশের দুই শীর্ষ কর্তা, এডিজি সাউথ বেঙ্গল মাননীয় সুপ্রতিম সরকার এবং এডিজি ল অ্যান্ড অর্ডার মনোজ ভার্মা এক দীর্ঘ প্রেস মিট করেছেন এবং সেই সাংবাদিক সম্মেলনে তারা বিভিন্ন দিক থেকে যে আগামীকাল কিভাবে এই গণ্ডগোল, এই মিছিল থেকে গণ্ডগোলের প্ররোচনা দেওয়া হবে এবং কিভাবে একটা অশান্তির আগুন জ্বালানোর চেষ্টা চলছে তাই নিয়ে বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন। বিষয়টা হচ্ছে, পশ্চিমবাংলার রাজনীতিতে গণ আন্দোলনে অশান্তি, ভাঙচুর, গুলি চালানো এসব নতুন কিছু নয়। আমরা দীর্ঘ 34 বছর সিপিএমের জামানায় এরকম বহু ঘটনার সাক্ষী। বহুবার আমরা দেখেছি যে বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে পুলিশ কিভাবে সেই আন্দোলনকে হ্যান্ডলিং করেছে, কিভাবে নির্বিচারে গুলি চালিয়েছে। 1993 সালের কথা, এখনো তো আমাদের মতো যারা সেই সময় প্রত্যক্ষদর্শী ছিলাম, সেই দিন সেই 21শে জুলাইয়ের ঘটনা এখনো আমাদের স্মৃতিতে দগদগে হয়ে রয়েছে। তো সেই দিনও আমরা দেখেছি 14 জন মানুষকে পুলিশ গুলি করে হত্যা করেছিল সেই গণতান্ত্রিক আন্দোলনকে স্তব্ধ করার জন্য। এছাড়াও বারাসাতে কাছারি ময়দানে তৎকালীন সময় যুব কংগ্রেসের শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশের গুলি চালনা এবং ব্যাপক লাঠিচার্জ, যার ফলে গোবিন্দ ব্যানার্জি বলে একজন নাগরিক মারা গেছিল, সে ঘটনাও আমরা দেখেছি। তারপরেও রঘুনন্দন তেওয়ারি, বেহালার রঘুনন্দন তেওয়ারি পুলিশের গুলিতে মারা গেছিল। হাওড়ার বিমলা দে, সে পুলিশের গুলিতে মারা গেছিল। এরকম বিভিন্ন সময় বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে সিপিএমের জামানায় পুলিশের গুলি চালনা এবং মানুষের মৃত্যুর মিছিল আমরা দেখেছি। কিন্তু 2011 সালে তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর যে সমস্ত গণ আন্দোলনগুলো সংগঠিত হয়েছে, যতবার গণ আন্দোলন হয়েছে, কোনো আন্দোলনেই কিন্তু পুলিশকে গুলি চালাতে দেখা যায়নি। আমরা দেখেছি এর আগে বিজেপির নবান্ন অভিযান, তারও আগে আমরা দেখেছি সিপিএমের নবান্ন অভিযান। সেই সব অভিযানেও কিন্তু পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়া, প্ররোচনার সৃষ্টি, এসব সত্ত্বেও পুলিশ আঘাত পেয়েছে, পুলিশের রক্তপাত হয়েছে। সে সমস্ত ছবি এখনো আমাদের কাছে আছে, আমরা দেখেছি। কিন্তু পুলিশ কোনো গুলি চালিয়ে সাধারণ মানুষ হত্যা করা, সেটা কিন্তু করেনি। এখন ঘটনা হচ্ছে, আমাদের এই মুহূর্তে এই রাজ্যের যে পরিস্থিতি, আরজি করের ঘটনার পরিপ্রেক্ষিতে একটি ডাক্তারি পড়ুয়া ছাত্রীর খুন এবং ধর্ষণের প্রেক্ষিতে যে সারা রাজ্য তথা সারা দেশ জুড়ে যে একটা প্রতিবাদের ঢেউ উঠেছে, যেখানে
বহু বহু বললেও ভুল হবে, প্রায় সব মানুষ এই ঘটনার তীব্র নিন্দা করেছেন এবং এই ঘটনার বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার রয়েছেন। এবং সেই জায়গায় দাঁড়িয়ে মানুষের একটা আবেগ, একটা ইমোশন ভীষণভাবে কাজ করছে, যেটাকে বিরোধী রাজনৈতিক শিবির এনক্যাশ করার চেষ্টা করছে। এটা ঘটনা সরকারি ক্ষেত্রে যে কোনো ভুল, যে কোনো ঘটনায় বিরোধীরা সেটাকে তারা তাদের মতো করে কাজে লাগাবে এবং তারা তাদের মতো করে রাজনৈতিক ফায়দা লোটার চেষ্টা করবে। এটা স্বাভাবিক ঘটনা, এর মধ্যে কোনো অন্যায় কিছু আছে বলেও আমি মনে করি না। কিন্তু আমরা যেটা দেখে মানে আতঙ্কিত হচ্ছি সেটা হচ্ছে অতীতে যতগুলো গণ আন্দোলন হয়েছে সেই সব আন্দোলনে দেখা গেছে কোনো স্বীকৃত রাজনৈতিক দলের সেই গণ আন্দোলন, কখনো সিপিএম করেছে, বামফ্রন্ট সরকার করেছে, বামফ্রন্টের নেতৃত্বে হয়েছে, কখনো কংগ্রেসের হয়েছে, কখনো বিজেপি রয়েছে, কিন্তু একটি রাজনৈতিক দল তার স্বীকৃতি নিয়ে গণ আন্দোলনে যুক্ত হয়েছে এবং সেই গণ আন্দোলনের ওপর পুলিশি লাঠিচার্জ বলুন, গুলি চালনা বলুন, যাই হোক, তার পরিপ্রেক্ষিতে কিছু একটা রাজনৈতিক সমীকরণ তৈরি করা গেছে। কিন্তু এবারের যে 27শে আগস্ট অর্থাৎ আগামীকাল যে অভিযানের ডাক দেওয়া হয়েছে নবান্ন, সেটা কিন্তু একটা পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ নামে একটা ফোরাম বা একটা মঞ্চ বা যাই বলুন, সেরকম একটা কিছুর মাধ্যমেই এই অভিযানের ডাক দেওয়া হয়েছে, যেখানে কোনো নির্দিষ্ট কোনো রাজনৈতিক দলের কোনো অস্তিত্ব থাকবে না, এরকমটাই শোনা যাচ্ছে। এবং পুলিশের তরফেও বক্তব্য, এই যে মিছিলের ডাক দেওয়া হয়েছে বা অভিযানের ডাক দেওয়া হয়েছে নবান্নে, তারা কিন্তু কোনো রকম পুলিশকে কোনো পারমিশন দেননি পুলিশের কাছ থেকে, এবং কোনো রকম কোনো পারমিশন ছাড়াই, পুলিশি অনুমোদন ছাড়াই এই অভিযান হতে চলেছে। ফলে যে জিনিসটা আজকে আমাদের সবার কাছে আতঙ্কের বিষয়, আশঙ্কার বিষয়, সেটা হচ্ছে যদি এই মিছিলে এরকম কিছু ঘটনা ঘটে যেখানে পুলিশ গুলি চালাতে বাধ্য হলো এবং কিছু মানুষের জীবন গেল, সেক্ষেত্রে কোনো রাজনৈতিক দল কিন্তু সেই মৃত্যুর বা সেই প্রাণহানির তারা দায় নেবে না। ফলে যে বা যারা আক্রান্ত হবেন, যাদের মৃত্যু হবে, যাদের প্রাণহানি ঘটবে, তাদের পরিবার কিন্তু এই ঘটনা থেকে কোনো রকম কোনো পরবর্তী সময় কোনো ক্ষতিপূরণের আশাও করতে পারবেন না। এই কারণেই আজকে এই ভিডিওটা করা, আপনাদেরকে সতর্ক করে দেওয়া, যেহেতু এই আন্দোলনের কোনো পরিচিতি নেই, কোনো স্বীকৃতি নেই, পুলিশের কাছে কোনো অনুমোদন নেই, রাজ্য প্রশাসনের কাছে কোনো রকম কোনো চিঠি বা কোনো কিছু দিয়ে কোনো অনুমোদনের আপিল করা হয়নি, সেই জন্য এই ধরনের একটা জমায়েত বলুন, অভিযান বলুন, মিছিল বলুন, এটা কিন্তু সম্পূর্ণ বেআইনি হচ্ছে। এবং এই বেআইনির কারণে যদি কোনো মানুষের জীবন যায়, প্রাণহানি ঘটে, তাহলে সেক্ষেত্রে যে সরকারি একটা নির্দেশিকা আছে, যে কোনো সরকারি নির্দেশিকায় যেটা বলা আছে, যে কোনো নাগরিকের মৃত্যু হলে, গণতান্ত্রিক আন্দোলনে মৃত্যু হলে, সেই যে তার পরিবার যে একটা ক্ষতিপূরণ পায়, সেই ক্ষতিপূরণ কিন্তু তারা পাবে না। শুধু তাই নয়, এই ধরনের আন্দোলনগুলো যেহেতু কোনো স্বীকৃত রাজনৈতিক দলের থাকবে না, সুতরাং এই আন্দোলনেরও কিন্তু কোনো সেইভাবে কোনো রকম কোনো
তাৎপর্য বিশেষ কিছু থাকবে না। ফলে যে কোনো রাজনৈতিক আন্দোলনে যেমন নেতাদের একটা বলিষ্ঠ নেতৃত্ব থাকে, সেখানে একটা রাজনৈতিক দলগুলোর একটা কর্মীদের প্রতি একটা নির্দেশিকা থাকে, এখানে সেরকম কোনো ব্যাপার থাকবে না। ফলে মিছিলের নামে যেখানে মিছিলের মধ্যে ঢুকে যে কোনো দুষ্কৃতী, যে কোনো অপরাধী, তারা নানান রকম অপরাধ সংগঠিত করতে পারে। নিজেরা নিজেদের মধ্যেই গুলিগোলা চালিয়ে নিজেরা নিজেদেরকে মিছিলের লোকদের হত্যা করে তারা রাজনৈতিক ফয়দা লোটার চেষ্টা করতে পারে। এমনও ঘটনা ঘটতে পারে যে রাজনৈতিক দলগুলো যারা আছে তাদের মধ্যে কেউ কেউ হয়তো টাকা নিয়েও নিজের দলের কর্মীকে খুন করে, পুলিশ খুন করেছে বলে তার ঘাড়ে দিয়ে দিতে পারে। সুতরাং এই রকম একটা পরিস্থিতি, যে পরিস্থিতিতে মানুষের আবেগকে, একটি নির্যাতিতার মৃত্যুকে কেন্দ্র করে মানুষের যে আবেগ, মানুষের যে সহানুভূতি, মানুষের যে সোচ্চার প্রতিবাদ, তাকে পুঁজি করে যারা চাইছে আগামীকাল একটা মারাত্মক কিছু ঘটনা সংঘটিত করতে, যার ফলে গোটা রাজ্য, গোটা দেশ একদম সাংঘাতিকভাবে নজর কাড়বে এই ঘটনার, এরকম যারা আশা করছেন তাদের উদ্দেশ্যেই বলা, এই ধরনের চিন্তাভাবনা থেকে আপনারা বিরত হন। কারণ অকালে কোনো মায়ের কোল খালি করে রাজনৈতিক ফয়দা লোটার জন্য এই কাজ করলে সেটা কিন্তু একটা শুধু অপরাধ নয়, একটা ভীষণভাবে পাপ কাজও বলা যায়। আমরা অতীতে দেখেছি যে সমস্ত প্রাণ ঝরে গেছে, সেই সমস্ত প্রাণের বিনিময়ে যারা ক্ষমতায় এসেছে, তারা মন্ত্রী হয়েছে, এমএলএ হয়েছে, তাদের স্থাবর অস্থাবরের সম্পত্তি বেড়েছে, বিভিন্ন রকমভাবে তাদের পরিবারের লোকজন উপকৃত হয়েছে। কিন্তু যাদের জীবন চলে গেছে, যাদের প্রাণ চলে গেছে, সেই সব পরিবারগুলোর পরবর্তী সময়ে কেউ খোঁজ পর্যন্ত নিতে যায় না। তাই আজকে একটাই আবেদন রাখবো প্রতিটি সাধারণ নাগরিকের কাছে, যারা এই ঘৃণ্য রাজনৈতিক চক্রান্তে যারা কালকে শরিক হয়ে যেতে পারেন, যারা মনে করছেন এই আন্দোলনে যাওয়াটা প্রয়োজন, তাদের উদ্দেশ্যেই বলবো যে একবার ভালো করে চিন্তা করে নিন। দেখবেন এই আন্দোলনের মধ্যে যে বা যারা নেতৃত্ব দেবেন, যুক্ত আছেন, তাদের একজনেরও গায়ে কিন্তু আঁচড় পড়বে না। আমরা আমাদের পূর্ব অভিজ্ঞতায় দেখেছি, তাদেরকে পুলিশ আগে গ্রেপ্তার করে ভ্যানে তুলে দেয়, তারপরে পুলিশ সংগঠিতভাবে পুলিশের সাথে যে গন্ডগোল হয়, সেই গন্ডগোলের প্রেক্ষিতে পুলিশকে হয় কাঁদনে গ্যাস সেল পাঠাতে হয়, জল কামান ছুটতে হয়, তাতেও না কাজ হলে বাধ্য হয়ে রাবার বুলেট ছোড়ে, এবং তাতে কিন্তু হতাহতের একটা আশঙ্কা থেকেই যায়। ইতিমধ্যেই রাজ্য পুলিশের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে কালকের এই আন্দোলন সম্পূর্ণ বেআইনি, এবং শাসক দলের পক্ষ থেকেও কয়েকটি ভিডিও পোস্ট করে দেখানো হয়েছে কিভাবে প্ল্যান করা হচ্ছে যে এই মিছিলে কিভাবে পুলিশকে বা কিভাবে উত্তপ্ত করে মানুষের জীবনহানি ঘটিয়ে রাজনৈতিক ফয়দা লোটার চেষ্টা চলবে। তাই প্রতিটি সাধারণ মানুষের কাছে, মা বোনেদের কাছে আমাদের বিনীত অনুরোধ রাখবো যে নোংরা রাজনৈতিক খেলায় আপনাদের ঘরের বাচ্চাদের, ছেলে মেয়েদেরকে জড়িয়ে ফেলবেন না। এতে কিন্তু আখেরে আপনার কোল খালি হবে, আপনার বুক শূন্য হবে। নেতারা আসবেন, দুদিন মালা দেবেন, শোক প্রকাশ করবেন,
বড় বড় বক্তৃতা দেবেন, টিভি মিডিয়া তাদের নাম বেরোবে, তারা নিজেদেরকে আরো বেশি করে তুলে ধরবেন, কিন্তু মাঝখান থেকে আপনার যে কোল খালি হয়ে যাবে, আপনার যে বুক শূন্য হয়ে যাবে, সেটা কিন্তু কখনোই পূরণ করার মতো হবে না। আর আরো একটা বিষয় যেটা আগেই বললাম, যেহেতু এই অভিযান সম্পূর্ণ বেআইনি এবং অরাজনৈতিক বলে একটি ছাত্র সমাজের নামে করা হচ্ছে, ফলে এর কোনো স্বীকৃতি নেই এবং এই আন্দোলনে যদি কেউ হতাহত হয়, তার জন্য যে সরকারি নির্দেশিকায় যে ক্ষতিপূরণ পরিবার পাওয়ার কথা, সেই ক্ষতিপূরণ কিন্তু পরিবার পাবে না। সেই কারণেই বলছি, এই ধরনের আন্দোলন থেকে নিজের পরিবারকে এবং নিজের পরিবারের সদস্যদের দূরে রাখুন। দরকারে অন্যভাবে অন্য সময় প্রতিবাদ করুন, সোচ্চার হন। যেভাবে রাত দখল কর্মসূচি আপনারা করেছেন শান্তিপূর্ণভাবে, সেইভাবে আরো অনেক দিন ধরে আন্দোলন করুন, তাতে কোনো আপত্তি নেই। কিন্তু কোনো হিংসাশ্রয়ী আন্দোলনের ট্যাপে পড়ে, নেতাদের ট্যাপে পড়ে, হিংসাশ্রয়ী আন্দোলনে জড়িয়ে পড়ে নিজের জীবনকে বাজি রাখবেন না। এটাই বলার জন্য আপনাদের কাছে আসা। যা শুনতে পাচ্ছি, যেটুকু যা সংবাদ পাচ্ছি, তাতে শিহরিত হওয়ার মতো ঘটনা ঘটতে কাল চলেছে। কারণ বহু মানুষ, তারা যেহেতু কোনো রাজনৈতিক দলের নয়, বিভিন্ন রাজনৈতিক দলের সংমিশ্রণে এই অভিযান হবে, ফলে যে কটা রাজনৈতিক দল এর মধ্যে যুক্ত, তারা সবাই যে যার মতো করে তাদের রাজনৈতিক ফয়দা লোটার চেষ্টা করবে এবং তার ফলে তারা নিজেরাই নিজেদের মধ্যে সংগঠিত আক্রমণ করে কিছু মানুষের জীবনকে কেড়ে নিয়ে তারপরে তারা রাজনীতিতে নিজেদের দলকে এস্টাবলিশ করার চেষ্টা করবে। এই জিনিস হলে ক্ষতি হবে মানুষের, রাজনৈতিক নেতাদের কোনো ক্ষতি হয় না। তারা কিন্তু দিব্যি থাকে, তারা পুলিশের ঘেরাটোপে থাকে, পুলিশ তাদের গায়ে আঁচড় পর্যন্ত লাগতে দেয় না। তাই বারবার বলছি, সাবধান। কালকে যে আন্দোলনের ডাক যারা দিয়েছেন, তাদের ডাকে সাড়া না দিয়ে দরকার পড়লে অন্য সময় আরো বৃহত্তর আন্দোলন করুন, কিন্তু সেটা যেন স্বীকৃত কোনো একটি দলের ব্যানারে হয়। নমস্কার, ভালো থাকবেন।